নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। খবর সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি আহিলিয়া। শুরুতেই জঙ্গিপুরের দিকে নজর রাখতে হচ্ছে। গতকালের ঘটনার পর আজও সকাল থেকে থমথমে জঙ্গিপুর, চলছে পুলিশ পিকেটিং। এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। জঙ্গিপুরের ঘটনায় এখনো পর্যন্ত 29 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে জঙ্গিপুরে। কি পরিস্থিতি আজ জানবো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, গতকালের ঘটনার পর আজ সকাল থেকে জঙ্গিপুরের কি পরিস্থিতি? পুলিশ প্রশাসনের তরফ থেকেই বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, গতকালের পর আজকেও কিন্তু এই উমারপুর বা তার সংলগ্ন এলাকা কার্যত থমথমে, কারণ গতকাল প্রায় দুপুর থেকে সন্ধে অবধি কিন্তু এই গোটা যে ঘটনা তা দেখা যায়। এবং সেখানেই কিন্তু যেটা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, যে গতকাল যখন প্রোটেস্ট চলছিল মূলত ওয়াকফ বিল রিভোভ করার সময়, সেই সময় জাতীয় সড়ক তা অবরুদ্ধ হয়েছিল। পুলিশের তরফ থেকে বারবার করে এসে এই যারা প্রোটেস্টার বা এজিটেটর তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় জাতীয় সড়ক থেকে তারা উইথড্র হয়ে যায় বা তারা সেখান থেকে সরে যায়। কিন্তু এরপরেই যেটা দেখা যায় যে পুলিশের সঙ্গে যারা স্থানীয় বাসিন্দা বা যারা অ্যাজিটেটর তাদের কিন্তু খণ্ড যুদ্ধ বেঁধে যায়। এমন জায়গায় সেই পরিস্থিতি গিয়ে পৌঁছায় যে কার্যত পুলিশের এসডিপিওর যে গাড়ি, সেই এসডিপিওর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি আশপাশের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোও কিন্তু ভাঙচুর করে দেওয়া হয় যারা বিক্ষোভকারী তাদের তরফ থেকে। পুলিশ কার্যত সেখানে লাঠিচার্জ করে গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং এই পরিস্থিতি সামাল দিতে প্রায় বেশ কয়েক ঘন্টা লেগে যায় এবং অবশ্যই প্রায় রাত্রি 8টার পর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে তা অবরোধ মুক্ত হয়ে যায়। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে 29 জনকে গ্রেফতার করেছে এবং আরো কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের খোঁজও শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে এই এলাকা অর্থাৎ উমারপুর সহ আশপাশে যে সমস্ত এলাকাগুলি রয়েছে, একাধিক থানা রয়েছে, সেই সমস্ত থানা এলাকায় ইন্টারনেট সম্পূর্ণভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে 144 দ্বারা বলবৎ করা হয়েছে যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে হিউজ ফোর্স ডিপ্লয় করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিকেটিং করা হয়েছে। ধন্যবাদ বিক্রম, নজর রাখো। আর জঙ্গিপুরের এই ঘটনার পর রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া উঠে আসছে। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তারা কি বলছেন পরপর শোনাবো। পশ্চিমবঙ্গকে কোন পরিস্থিতিতে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস গত 10 বছরে, আজকের এই ঘটনা সেটাই প্রমাণ করছে। প্রতিরোধ হচ্ছে বা এই ধরনের বিক্ষোভ হচ্ছে, এটা তো পরিকল্পিত। সীমান্তবর্তী জেলায় অশান্তি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। পুলিশের মধ্যে কোথায় আছে? ও তো তৃণমূল সরকারের পুলিশ। পুলিশের ওপরে ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। পুলিশ নির্বাক দর্শক। পরিস্থিতির বাধ্যবাধকতায় একবার টিয়ার গ্যাস চালিয়েছে। আমরা চাই না এ ধরনের কোনো সংঘর্ষ। খুব দুশ্চিন্তার বিষয় হয়ে গেল যে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে আজ একটা প্রতিবাদকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানটাই পরিস্থিতি অগ্নিগর্ভ। আমাদের কাছে খুব দুশ্চিন্তার কারণ। মুর্শিদাবাদ জেলার আমি একজন অধিবাসী। ওয়াকফ বিলের প্রতিবাদ করার অধিকার সকলের আছে। শান্তিপূর্ণভাবে সবাই প্রতিবাদ করছে, আমরাও করব, আমরা করেছি, করছি, করব। কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নাই, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে মুর্শিদাবাদবাসীর সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন। মুখ্যমন্ত্রী চাই এলাকায় শান্তি বজায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আমাদের ওয়াকফ বোর্ডের বিরোধিতা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সরকার ওনাদের পক্ষে আছে এবং দল ওদের পক্ষে আছে, আমরা পক্ষে আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর শান্তি চাই। কিন্তু এত বড় আন্দোলন হলো কি করে? এত বড় ধুমধুমার কাণ্ড ঘটে গেল। 4-5টা বিধানসভা থেকে এসছে, আমি তো নাই, বাইরে আছি, কলকাতায় আছি, আমি সঠিক জানি না। আপনারা জানেন আমি 4 তারিখে মিছিল করেছিলাম, 60-70 50-60 লোক ছিল, শান্তির বার্তা দিয়ে এসছি আমি। তারপরে কি হলো আমি বুঝতে পারি না। মুখ্যমন্ত্রী ফোন করার পরে কি আপনি কথা বলেছিলেন যারা আন্দোলনকারী আছে? আমি এলাকায় ফোন করেছি, আমাদের যারা লোক ছিল তারাকে কন্ট্রোল করতে বলেছি, কন্ট্রোল হয়ে গেছে অলরেডি। আর আমি চাই গিয়ে বসবো, দিয়ে আপনাকে বলবো কি ধরনের কি হলো সেটা আমরা পরে বলবো। হ্যাঁ, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।